নমস্কার, বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো বলো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি গুপুকে নিয়ে। আজ খুব বৃষ্টি, সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজিটাও কেটে নিচ্ছি। তো কাঁকরোলটা কাটতে কাটতে আমার হাতটা কেটে গেল, দেখো। কেটে যাওয়ার পর দিকে ব্লাডটাও বেরোচ্ছে, তবুও আমি ওই হাতটা নিয়ে আমি রান্নাটা সবজিটা কাটছিলাম। তো কাটতে কাটতে তাই এদিকে আমি একটা কাগজ বেঁধে নিয়েছি যাতে রক্তটা না বেশি বের হয়। সেদিকে আমি কাঁকরোল ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডালটাও প্রায় হয়ে গেছে। তো কিছুক্ষণ প্রেশারে রাখলে একটু সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়। আর এদিকে আমি করলা ভাজবো বলে তো হলুদ আর একটু নুন দিয়ে জল দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি, মানে সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো একটু তেতোটাও কম লাগে তার জন্য। তো আরেকদিকে আমি ভাজাটাও বসিয়ে দিয়েছি। বসানোর পরে এদিকে বাইরে দেখুন যে কি বৃষ্টি আর কমছে না। সেই আজকে এক সপ্তাহ থেকে এত বৃষ্টি আমাদের এখানে বলার মতো না। তারপরে আমার দিকে ডালটাও হয়ে গেল। ডালটা হওয়ার পর আমি এখন সম্বার দেব। ওখানে একটু ওই মটর ডাল ছিল, তো আমি ওই একটু পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সম্বার দিয়ে দিলাম। ডালটা আমি ঢেলে দিলাম। আর ওই সাইডটা আমার করলা ভাজাও হচ্ছে। করলা ভাজা হওয়ার পর আবার আমি পুঁই শাকের একটু তরকারি করবো। তো পিসি আবার বললো যে তোর হাতটা কেটে গেছে, তা আমি সবজিটা কেটে দিচ্ছি, তুই যা বাকিটা কর। তো পিসি আবার সবজিটা কেটেছে। এই যে আমার ভাজাও হয়ে গেল কথা বলতে বলতে। আর দিয়ে আমি ফ্রেশ হওয়ার পর মাকেও বললাম, গপুকে ডক্টর দেখাতে যাচ্ছি। এই যে গপুকে ডাক্তার দেখাতে যাচ্ছি, তো মাকে বললাম তুমিও রেডি হয়ে যাও। তো আমি আর মা বের হয়ে গেলাম। এই যে ডক্টরের এখানে এসে গপুকে ওজন করছে, দেখো। আমি ওখানে ওই পালাটার মধ্যে বসিয়েও দিয়েছি। দেখলাম এত হাসি পাচ্ছিল। ওখানে তো এত বাচ্চাগুলোর মধ্যে আমার গপুটা সব থেকে বেশি চিৎকার চেঁচামেচি করছে, মানে ওখানকার রাজা। এত চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, বাপরে বাপ, কিছুতেই থাকবে না। যাই হোক, আমার অনেকক্ষণ অপেক্ষার পরে ডক্টরও দেখানো হয়ে গেল। ডক্টর দেখানোর পর আমি একটু ব্যাংকেও গেলাম। মার একটু ওই ব্যাংকের কাজও আটকে গেছিলো, তো মাকে ওখানে বসে দিলাম। আর ও ব্যাংকেও এত চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো ওখান থেকে আমাকে বললো যে তুমি বাইরে চলে যাও গপুকে নিয়ে। বাইরে চলে আসলাম, মারও ব্যাংকের কাজও হয়ে গেলো। তারপরে আমি গেলাম ছাতা কিনতে, একটা ছাতাও নেওয়া হলো। তো এখন আমার অনেক দিনই ইচ্ছা ছিল গপুকে একটা টুপি কিনে দেবো, তো আমি ওর জন্য একটা টুপিও নিলাম। তারপর ওখানে কাজ হয়নি ব্যাংকে, তো আমি আবার এখানে ব্রাঞ্চ বলে একটা আছে শাখা, এখানে আসলাম। এখানেও আমার কাজ হলো না, চলো যাচ্ছি বাড়িতে। তবে বাড়ি যাওয়ার পরে এই রাস্তার অবস্থা, এক সপ্তাহ থেকে এত বৃষ্টি, রাস্তাঘাটের যা অবস্থা নাজেহাল একদম। তো আমি টোটোর জন্য ওয়েট করছিলাম, তো একটা টোটোকে দাঁড় করালাম। তো টোটো বললো যে ওই দিকটায় যাবে না। তারপরে আমি দাঁড়িয়ে আছি টোটোর জন্য, দেখি টোটো টোটোও পাওয়া গেল। তারপরে মাকে বললাম, মা তুমি গপুকে নাও। তো বললো যে না, তুই রাখ, আমি ব্যাগগুলো ধরি। তারপরে আমি গপুকে নিয়ে একটু ভিডিও করে এই যে আমি বাড়িতেও পৌঁছে গেলাম। তো মা বললো যে তুই বাড়িতে যা, আমি বিল দিয়ে দিচ্ছি। তো বাড়িতেও ঢুকে গেলাম। তো আসার পরে ফ্রেশ হয়ে এই গপুকে আমি খাওয়াচ্ছি। ও তো খেতে চায় না, আর ওর দাদা প্রচণ্ড গান করে বকে টোকে ওকে খাওয়াচ্ছে। যাই হোক, খাওয়ানোর পর আমি খুব চেষ্টা করছি, ও খাবেই না। তারপরে আমি ওকে নিয়ে একটু শুলাম। তো আমরা একটু রিলসও বানিয়ে নিচ্ছিলাম। তো এই যে রিলসের একটু ক্লিপ। তো ভিডিওটি কেমন লাগলো তা বলতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, আবার দেখা হবে।